কোন বক্তা, কোন শ্রেণীর মানুষ, কোন শ্রেণীর আলেম কোরআনের আয়াতকে বিকৃত করে মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, সূরা কাহাফ 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নাই। এই যে মুর্শিদ শব্দটা পেয়ে গেছে এই বাংলাদেশের এক শ্রেণীর ল্যাংটা পচা এই পীর মারফতের লোকেরা মুর্শিদ শব্দটা পাওয়ার সাথে সাথে বলছে যে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে সঠিক রাস্তা দেখাতে পারে একমাত্র পীর, এছাড়া কেউ পারে না। বক্তা নিজের মতো করে কোরআনের আয়াত বুঝে ফেললো, অথচ এই কোরআনের আয়াতকে বুঝেছেন সাহাবীগণ যেভাবে, সেইভাবে আমাদের বুঝ নিতে হবে। সালাফগণ যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝ নিতে হবে। এখানে মুর্শিদ মানে আল্লাহ, কে? পথ প্রদর্শক কে? আল্লাহ। কিন্তু এই আয়াতকে তেলাওয়াত করে জাতির সামনে মাওলানা সাহেব বলছে মুর্শিদ মানে মরা পীর। পীর সাহেবের দরগায় মানত করলে, পীরের দরগায় সেজদা করলে, মাজারে সেজদা করলে পাপ ক্ষমা হয়। এই আয়াতের বুঝ এই ভণ্ড এক শ্রেণীর আলেম নামের এই জালেমেরা যারা ধর্মকে বিকৃত করছে, তারা এই আয়াতের বিকৃত অর্থ করে জাতিকে মুশরিক বানিয়ে ছেড়ে দিচ্ছে। কিন্তু আয়াতের বুঝ নিতে হবে সাহাবীগণ যেভাবে বুঝেছে ওইভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাকে হেদায়েত দিয়েছি সে হেদায়েত প্রাপ্ত, যে পথভ্রষ্ট হয়েছে তাকে হেদায়েত দিতে আমি একমাত্র পারি। হেদায়েতের মালিক আল্লাহ। পৃথিবীতে কোনো নবীরও ক্ষমতা ছিল না মানুষকে হেদায়েত দেওয়ার। নবীদের যদি ক্ষমতা থাকতো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যেত। নবীদের যদি ক্ষমতা থাকতো মূসা আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যেত। নবীদের যদি ক্ষমতা থাকতো লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারতো। আরে নবীদের যদি ক্ষমতা থাকতো হেদায়েত দেওয়ার, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারতো। অথচ আল্লাহ বলছেন যে হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে বেশি ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবা না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারি। আবু তালেব যখন মারা যাচ্ছিল তখন রাসূল বলছেন, ইয়া আম্মি, হে আমার চাচা, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু ইনদা, আমি সাক্ষ্য দিব আল্লাহর কাছে, ইনদাল্লাহ, আল্লাহর নিকটে, ইয়াউমাল কিয়ামা, বিচার মাঠে। শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হে চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার এইভাবে চাপ সৃষ্টি করা দেখে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি তোমার চাচাকে সবচাইতে বেশি ভালোবাসো বলেই তুমি কি হেদায়েত দিবা? অথচ হেদায়েতের মালিক আমি আল্লাহ। যদি মানুষ হয়ে মানুষকে হেদায়েত দিতে পারতো, নবীরা দিতে পারতো, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে যখন হেদায়েত দিতে পারেনি, এই পচা বস্তা পচা এই যারা 40 বছর গোসল দেয় না, পেশাব পায়খানা করে পানি নেয় না, এরা নাকি হেদায়েত দিয়ে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তার মানে শরীয়তের নামে এরা নগদ ভণ্ডামি করছে, নগদ ভণ্ডামি। কোরআন মাজিদের আয়াতের অর্থ বিকৃত করে এরা এই কবর পূজা, খানকার রমরমা ব্যবসা চালু করে রেখেছে। এদের সবল থেকে মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম কোরআন হাদিস বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেইভাবে বুঝেছেন আপনাকে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে পৃথিবীর বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো আর আমি আল্লাহকে পাওয়ার জন্য ওয়াসিলা তালাশ করো। এই আয়াতকেও এক শ্রেণীর ভণ্ড, এই আকীদা মানহাজ, পথভ্রষ্ট মানহাজের এই বিকৃত আলেমগণ এই আয়াতের অপব্যাখ্যা করে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই যে আল্লাহ ওয়াসিলা ধরতে বলেছেন মানে পীরের মুরিদ হতে বলেছেন। ওয়াসিলা মানে কি বুঝেছে? পীরের মুরিদ হওয়া লাগবে। কিন্তু সঠিক বুঝটা কি এটা? না। এই আয়াতের বুঝ নিতে হলে কাদের কাছে যেতে হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে মনে হচ্ছে মাওলানা সাহেব বক্তব্য দেওয়ার গতিতে মনে হচ্ছে আয়াতটা তার বাপের উপরে নাজিল হয়েছিল। আয়াত কার উপরে নাজিল হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তিনি যেইভাবে এই আয়াত বুঝেছেন ওইভাবে আমাদেরকে বুঝতে হবে। এখানে ওয়াসিলা মানে সৎ আমল। কি সৎ আমল? সাহাবারা এটাই বুঝেছেন। সাহাবারা এটাই বুঝেছেন। ওই যে তিনজন ব্যক্তি গুহাতে আটকে গেল, আল্লাহর কাছে তারা কোন মাধ্যমে সাহায্য চাইল? সৎকর্মের মাধ্যমে। আল্লাহ, আমি আমার পিতামাতার খেদমত করেছি। আল্লাহ, আমি আমার দিন মজুরকে পূর্ণ পারিশ্রমিক দিয়েছি। আল্লাহ, আমি জীবনে জেনার আশ্রয় নেইনি। আমি আমার সুন্দরী চাচাতো বোনের সাথে জেনা করতে গিয়ে তোমার ভয় আমি করিনি। এই আমলগুলি যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদেরকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাদেরকে পাহাড়ের গুহা থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। সাহাবাদের বুঝ হচ্ছে ওয়াসিলা মানে সৎ আমল। তবে শরীয়তে তিনটা ওয়াসিলা বৈধ। এক, জীবিত সৎ ব্যক্তি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কানা ইযা কাহাতু, ওমর ইবনুল খাত্তাব যখন অনাবৃষ্টি হতো তখন পানি প্রার্থনা করতেন। তখন তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতাসকিনা। হে আল্লাহ, আমরা তোমার নবীর মাধ্যমে পানি প্রার্থনা করতাম, আপনি পানি দিতেন। ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা, আজকে আমরা তোমার নিকটে পানি প্রার্থনা করছি নবীর চাচা আব্বাসের মাধ্যমে। আব্বাস তখন জীবিত সৎ ব্যক্তি। এই যে বুখারী মুসলিমের হাদিস, উসিলা হচ্ছে জীবিত সৎ ব্যক্তির উসিলাই দোয়া করা যায়, কিন্তু কোনো ভণ্ড পীর মরা পীরের উসিলাই দোয়া করা কি শিরক। এক নাম্বার উসিলা। দুই নাম্বার উসিলা কি? ঈমান ও আমল। ঈমান এবং আমল, আপনার নির্ভেজাল ঈমান আর সৎ আমল দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। সারা, ইব্রাহিমের স্ত্রী সারা যখন স্বৈরাচারী বাদশা তাকে হাত দিতে গেল তার শরীরে, তাকে ভোগ করতে চাইল, তখন সারা বলছেন আমাকে সময় দেন, অজু করি, 2 রাকাত সালাত আদায় করি। 2 রাকাত সালাত আদায় করার পরে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আসানতু ফারজি ইল্লা লিজাওজি ফালা তুসাল্লাত আলাইয়া হাদাল কাফির। হে আল্লাহ, আমি যদি তোমার উপরে ঈমান এনে থাকি আর তোমার নবীর উপরে ঈমান এনে থাকি, আর আমার সতীত্ব যদি আমার স্বামী ব্যতীত কাউকে ভোগ করতে না দেই, এই 3টা কথা যদি সঠিক হয় তাহলে আমার উপরে এই কাফেরকে বিজয় করো না। কথা বলতে দেরি, স্বৈরাচারী শাসক মাটিতে বেহুশ হয়ে পড়তে দেরি নয়। বলছিলাম ঈমান এবং আমলের মাধ্যমে আল্লাহর নিকটে আশ্রয় সাহায্য চাওয়া যায়। 3টা উসিলা শরীয়তে বৈধ। 1, সৎ ব্যক্তি। 2, ঈমান এবং আমল। 3, আল্লাহর গুণবাচক নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নামে তোমরা তাকে ডাকো। ডাকতে হবে কাকে? আল্লাহকে। কোনো পীরকে নয়, কোনো খানকা নয়, কোনো মাজার নয়, কোনো নেতা নয়। আমার আশা আকাঙ্ক্ষা ভরসা প্রার্থনা চাওয়া পাওয়া সব কার কাছে নিবেদন করতে হবে? আল্লাহর কাছে। এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ নিজে বলছেন আমাকে ডাকো। সে জায়গাতে আপনি কি করে পীরের কাছে যান, মাজারে গিয়ে ডাকেন? আমরা সূরা ফাতিহায় বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। মুখে এই কথা বলার পরে আমি গরু খাসে নিয়ে মাজারে দৌড়াই। আমার মতো টাটকা মুনাফিক এবং টাটকা মুশরিক পৃথিবীতে নেই। বাংলাদেশটাই শিরকের রঙ্গমঞ্চ হয়ে গেছে।
এদেশের মানুষ, পাক ভারত উপমহাদেশের মানুষকে বোঝানো হচ্ছে, কোরআন সুন্নাহর বিকৃত অর্থ করে বোঝানো হচ্ছে শিরক এবং বিদআতটাই আসল ধর্ম, সুন্নাত আর তাওহীদ এটা নাকি ফিতনাবাজ। কাজেই শরীয়ত উল্টাভাবে বোঝানোর কারণে এদেশের মানুষ শরীয়তকে উল্টাভাবে বুঝেছে। অথচ শরীয়ত বুঝতে হবে, কোরআনের আয়াত বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছে ওইভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলী নবীর ওপরে দরুদ পড়ে। এই অর্থ সারা পৃথিবীর প্রায় মুসলিম করে থাকে, অথচ অর্থটা ঠিক নয়। হুজুর সূরা আহজাবের 56 আয়াত জাতির সামনে পেশ করে বলছেন, আর মিলাদ কিয়ামের দলিল কোরআনেই নাকি আছে। এই আয়াত আল্লাহ স্বয়ং নিজে মুহাম্মাদের মিলাদ করে। এই যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নাকি নবীর উপরে দরুদ পড়ে। এই মূর্খের কোরআন জানা নাই, হাদিস জানা নাই, এমনিতেই তাফসির করছে। আল্লাহ যদি দরুদ পড়ে তাহলে কি বলবে? আল্লাহ এইভাবে বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এর অর্থ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো। তো আল্লাহ আবার কোন আল্লাহকে বলছে মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো? তার মানে এই গাধার কোরআনের অনুবাদ জানাই নাই, এমনিতেই কোরআন থেকে দলিল দিয়ে বলছে মিলাদের দলিল। আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে এটা বললে এটা ভ্রান্ত আকীদা হয়ে যাবে ও মুশরিক হয়ে যাবে। আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন এই অর্থ নেওয়া যাবে না। ইন্নাল্লাহা ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করে। কি করে? এটা হলো সালাত। আরবি সালাত শব্দের অনেক অর্থ, রহমত, শান্তি, প্রার্থনা, প্রশংসা, অনেক অর্থ হয় সালাতের। এই জায়গাতে আমাকে সঠিক বুঝ নিতে হবে কি আল্লাহ নবীর কি করে? প্রশংসা করে। ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা শোনো, আমার নবীর মর্যাদা এই রকম, আমার নবী মুহাম্মদ এই রকম, আমার নবীর মর্যাদা ছড়িয়ে দিয়েছি সারা বিশ্বময়। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তার খ্যাতি যশ সারা বিশ্ব। সুন্নাত হচ্ছে 10 অথবা 12 রাকাত। কত রাকাত? 5 ওয়াক্ত ফরজ সালাত 17 রাকাত। এই 5 ওয়াক্ত ফরজ 17 রাকাতের আগে পরে আমরা যেই সুন্নাতগুলি পড়ি সেটা হলো সুন্নাত, সেটা 10 অথবা 12। তো এই সুন্নাত সালাত 10 অথবা 12 এটা আপনি পড়লে নেকি আছে, না পড়লে পাপ হবে না, তবে অস্বীকার করলে কাফের হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেকিটা কি, প্রতিদানটা কি? কেউ যদি দিনে রাতে 12 রাকাত সুন্নাতের হেফাজত করে তাহলে আল্লাহ তার জন্য প্রত্যেক 12 রাকাতের বিনিময়ে জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। আর যদি না পড়েন তাহলে ঘর হবে না, নেকি হবে না, পাপও হবে না, কিন্তু অস্বীকার করলে কি হবে? কাফের, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে। তো এটা সুন্নাত। কিন্তু ইত্তেবায়ে সুন্নাহ বোঝাতে গিয়ে আমি যেটা বলবো সেটা হলো ফরজ। ইত্তেবায়ে সুন্নাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা কি ফরজ। তিনি তার জীবনে কিছু কিছু আমলকে ঐচ্ছিক করে দিয়েছেন, সেটা করলে নেকি, না করলে পাপ হবে না। কিন্তু আপনি
জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যেটা আবশ্যিক অনুসরণীয় জিনিস, সেটা অনুসরণ করতে আপনি বাধ্য। মানুষের জান্নাত জাহান্নাম নির্ভর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে। যদি আমার আকীদা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না হয়, তাহলে আল্লাহ আমার কোনো ইবাদত কর্ম কবুল করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি ইহুদি খ্রিস্টান তোমাদের মতো ঈমান আনে, তোমাদের নীতিতে চলে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত প্রাপ্তদের মধ্যে গণ্য হবে। তো আমাদের আকীদা আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, আমাদের আকীদা আমাদের কর্ম কার সাথে মিল থাকতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাহলে আমরা হেদায়েত প্রাপ্তদের মধ্যে থাকব। আর যদি আমাদের আকীদা আমাদের আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্টা হয়, তাহলে হেদায়েতের মধ্যে থাকা বহু দূরের কথা, জান্নাতে যাওয়া বহু দূরের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের উল্টা চলার কারণে আল্লাহ বিচারের মাঠে আমাদেরকে জাহান্নামে আছার দিবেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের উল্টা চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের উল্টা চলবে, ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবীদের নীতির উল্টা চলবে, নওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেদিকে ফিরতে চায় আমি তাদেরকে সেদিকেই ফিরাবো, ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, অবশেষে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্টা চলার কারণে, সাহাবাদের নীতির উল্টা চলার কারণে আমি তাকে জাহান্নামে আছাড় দিব, সেটা হবে নিকৃষ্ট জায়গা।